কেউ প্রশ্ন করতে পারে যে জড়জাগতিক পড়াশোনা কি আমাদের কৃষ্ণ ভক্তির কাজে বাধা নয় কি? আমাদের প্রভুপাদ বলেছিলেন যে কৃষ্ণ ভক্তির কাজে সবকিছুই লাগানো যায়। আমরা আমাদের নিজেদের পড়াশোনাকে যদি কৃষ্ণ ভক্তির উপাদান হিসেবে গ্রহণ করি তাহলে সেটি ঠিক আছে। আর যদি আমরা ইন্দ্রিয় তৃপ্তির উপাদান হিসেবে গ্রহণ করি তাহলে কিন্তু সেটি ভুল আছে। যেমন আমি এই মোবাইলটা চালাচ্ছি, তার জন্য আমাকে ইংরেজি পড়তে হয়েছে, ইংরেজি শিখতে হয়েছে এবং আমাকে অঙ্ক শিখতে হয়েছে, আরও বিজ্ঞানের কিছু কিছু বিষয় শিখতে হয়েছে। আমাকে থাম্বনেল ডিজাইন করার জন্যে কালার গ্রেডিং শিখতে হয়েছে। অথচ আমিও জড়জাগতিক পড়াশোনাই করেছি। কিন্তু তা সত্ত্বেও সেই জড়জাগতিক পড়াশোনা আমার কৃষ্ণ ভাবনামীদের কাজে আসছে। আমাকে বাংলা শিখতে হয়েছে, যে কারণে আমি শ্রীমদ্ ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত পড়তে পারছি এবং এই বইটা পড়তে পারছি, এই ভিডিওটা করতে পারছি। তাই জড়জাগতিক পড়াশোনা তো কিছুটা স্তরের দরকারই। এমনকি রূপ গোস্বামী, জীবু গোস্বামী, তিনিও প্রথমে বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন যাতে তিনি তার গুরুদেবকে আরও প্রভাবান্বিতভাবে সেবা করতে পারেন। তাই আমাদের উচিত আমার পড়াশোনাকে, আমরা যা কিছু শিখছি তা শ্রীকৃষ্ণ এবং শ্রী গুরুদেবের সেবার এক অংশরূপে দেখা। তাই আমরা জড়জাগতিক স্তরে পড়াশোনাটাকে সেটুকুই করব যেটুকু আমাদের সেবার কাজে, ভগবানের সেবার কাজে লাগতে পারে। কিন্তু যদি আমরা জড়জাগতিক পড়াশোনা শিখে যে টাকা রোজগার করছি, সেই টাকা রোজগার করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করছি, তা অচিরে আমাদের দুঃখের কারণ হবে। হরে কৃষ্ণ।